হাই, আমি আবার এসে গেলাম দীপিকা মজুমদার দত্ত তোমাদের কাছে আরেকটা নতুন রান্না নিয়ে। কি রান্না বলো তো? কচু। ভয় পেও না, এটা অবশ্য মান কচু, গলা ধরবে না। গলা ধরলে আমি খাবো কি করে? এই মান কচু দিয়ে একটা মুগ ডাল দিয়ে রান্না করছি। এটা মা ঠাকুমাদের আমলের রান্না, হারিয়ে যাওয়া রান্না, যার জন্য হঠাৎ আমি ব্যারাকপুর গিয়েছিলাম, ছোটো মামি করে খাইয়েছি, সেই পুরনো স্মৃতি মনে পড়ে গেল। তার জন্য তোমাদের সাথে এই রান্নাটা আমি শেয়ার করতে এসেছি। দেখো আমার এই রান্নাটা করতে কি কি লাগছে। এই যে জিরে, ধনে, শুকনো লঙ্কা, হলুদ, এটা গুঁড়ো ভিজিয়ে রেখেছি জল দিয়ে, গরম মশলা গুঁড়ো, ঘি, চিনি, নুন, আদা বাটা, সর্ষের তেল, এটা সর্ষের তেলে রান্না হবে, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। এই হচ্ছে আমার রান্নার মধ্যে থাকছে। আর মেন তো জানোই, কচু, মান কচু। আর আমি প্রথমে কি করেছি জানো তো? মুগ ডালটাকে ধুয়ে, মুগ ডাল আগে ভেজে নিয়েছি, কাঁচা মুগ ডাল ভেজে নিয়ে সেটাকে আমি ধুয়ে প্রেশারে সেদ্ধ করে জাস্ট একটা সিটি ফেলেছি, কারণ বেশি নরম যেন না হয়। এবার ওটার মধ্যে আমি এই যে প্রেশার কুকারে যে মুগ ডাল সেদ্ধটা হালকা সেদ্ধ হচ্ছে, ওটার মধ্যে আমি এই যে কচু ধুয়ে কিছুটা গ্রেট করে রেখেছি, কিছুটা কুচিয়ে, কেন গ্রেট করে দেখলাম একদম মাখা মাখা হয়ে যাচ্ছে, তাই জন্য কুচিয়ে নিয়েছি। এইটাকে আমি তোমার এই মুগ ডালের মধ্যে দিয়ে দেবো। মুগ ডালটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এইবার এটাকে আমি সেদ্ধ করতে বসিয়ে দেবো। তবে যেন প্লেন মুগ ডালটা প্লেন সেদ্ধ না হয়, একটু বেশ নরম নরম থাকবে, অথচ গোটা গোটা তাকিয়ে থাকবে, ওরকম করেই আমি মুগ ডালটাকে সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। এই যে প্রেশারে দিয়ে দিলাম। এবার আমি এটাকে গ্যাসে বসিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা, আমি গ্যাসে বসিয়ে দিলাম। গ্যাসটা এবার চালিয়ে দিলাম, অন করে দিলাম, গ্যাস জ্বালিয়ে দিলাম। এখানে আমি একটা কড়া বসিয়েছি, এটাকে আমি কড়াটা গ্যাসটা অন চালিয়ে দিলাম, দিয়ে আমি এবার কড়াতে আমি তেল দেবো। এটা ওর কাজ ও করুক, আমার কাজ আমি করছি। এটা কিন্তু মুগ ডাল দিয়ে তোমার কচু, মান কচু দিয়ে করা, এটা হারিয়ে যাওয়ার রান্না। কিন্তু যারা করেছো তাদের কথা আলাদা, যারা করনি আমি তাদের জন্যই এটা দেখাচ্ছি। তাহলে দেখো, কড়া বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার এই যে সর্ষের তেল, এই যে সর্ষের তেল দিয়ে নিচ্ছি। সর্ষের তেল দিয়ে নিলাম। সর্ষের তেলটা গরম হলে ওতে তেলটা গরম হয়ে যাচ্ছে। এই যে এর মধ্যে আমি শুকনো লঙ্কা আর তেজপাতাটা দিয়ে দিলাম। তোমরা শুনতে পাচ্ছ কি না জানি না, আমাদের আজকে সুইমিং পুলে কম্পিটিশন হচ্ছে, তো ওখান থেকে ভীষণ আওয়াজ আসছে। ঠিক আছে, এটা দিলাম। দেওয়ার পর দেখো আমি কি দিই, এটা কিন্তু ওটা ওর কাজ করে যাক। এবার আমি দেখো গোটা জিরে দিয়ে দিলাম। এবার এতে আমি আদা গ্রেট করে রেখেছি, আদাটা এবার ওতে এই যে জিরে, ধনে, শুকনো লঙ্কা আর হলুদের গুঁড়ো, সেই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। হলুদ, সেই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। এটার মধ্যে একটুখানি ওই যে মশলা ধোয়ার বাটির জলটা দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি। এবার এতে দেখো আমি কি দিচ্ছি, নুন দিচ্ছি। ওটা কিন্তু আমার সিটি পড়ে গেছে, বন্ধ করে দিলাম গ্যাসটা। এবার আমি আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি।
আন্দাজ মতো আমি নুন দিয়ে দিই। আর এই যে চিনি, একটু চিনি, নিরামিষ তরকারি তো একটু মিষ্টি না হলে ঠিক ভালো লাগে না, একটু মিষ্টি লাগে। মশলাটা কষানো হোক। এই দেখো তেল ছাড়তে শুরু করেছে। দেখতে পেয়েছো তেল ছাড়ছে। এইবার আমি এটাতে দেখি, এটা হয়নি এখন, এটা হোক। তেল তার মানে আমার মশলা কষানো হয়ে গেছে, আমার কাজও হয়ে গেছে, ওর কাজও হয়ে গেছে। ওটা একটু ইয়ে হোক, ঠান্ডা হোক, তারপরে আমি ওটাকে খুলে এটার মধ্যে দিয়ে দিই। এইবার এটাকে খুলি। দেখো নরম হয়ে গেছে, অথচ গোটা গোটা রয়েছে। এবার আমি এটাকে কড়াইয়ে ঢেলে দিচ্ছি। আর দেখো জলও কেমন থকথকা, একদম মাপ মতো জল। এই যে একটুখানি প্রেশারটা কেন এত মাপ মতো হয়ে গেছে, একটু প্রেশার থেকে একটু জলটা দিয়ে দিলাম। প্রেশার কুকারটার মধ্যে যেগুলো লেগেছিল সেটা আমি দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ? এবার আমি এটার সাথে এটা মিশিয়ে, এটা না পাতলা ঝোল হবে না, এটা একটু থকথকা টাইপের ডালটা হবে। দেখো তোমরা দেখতে পাচ্ছ কিনা। গ্যাসটা অন করে দিই, জ্বালিয়ে দিই। তোমরা করে খেয়ে দেখো, সত্যি খুব ভালো লাগে। এটা হারিয়ে যাওয়া রান্না। আমাদের জেনারেশন যা করছে করছে, নেক্সট জেনারেশন আর করবে না। অনেক দিন পর এটা খেলাম দেখে, তাই ভাবলাম আমি তোমাদের সাথে একটু শেয়ার করি, তাই আমি এটা আজকে তোমাদের সাথে করছি। আর একটু সামান্য জল লাগবে। এটা ভালো করে ফুটে নিলেই কিন্তু আমার রান্না হয়ে গেল। বেশি সময় লাগে না, কারণ প্রেশারে সেদ্ধ হচ্ছে তো, বেশি সময় লাগে না। দেখো হয়ে গেছে আমার, তাহলে এটা হয়ে গেছে। এইবার আমি শেষে নামাবার আগে এই দেখো, এই যে গরম মশলার গুঁড়ো, এটা একটু দিয়ে দিই। আর ঘি গরম মশলা দিতে কিন্তু ভুলো না, ঘি গরম মশলা দিলেই এটা খেতে বেশি টেস্ট হবে। ব্যাস আমার রান্না কমপ্লিট। এবার আমি তোমাদের এটা নাবিয়ে দেখাচ্ছি, দেখো কেমন হয়েছে। তাহলে দেখতে পেলে আমার রান্না কমপ্লিট। যারা কচু আর কি, মান কচু এসব খেলে ভয় পাও, তারা এটা করে খেয়ে দেখো, একদম খারাপ লাগবে না, সত্যি খুব ভালো লাগবে। এটা কিন্তু হারিয়ে যাওয়ার রান্না, যার জন্য এটা করলাম। করে খেয়ে দেখো কেমন লাগলো, আমাকে একটু জানিও যে দীপিকাজি দারুণ খেলাম। আশা করি তোমাদেরও ভালো লাগবে, আমার যখন ভালো লেগেছে তোমাদেরও ভালো লাগবে। তাহলে আমি এখন রাখি, বাই, টেক কেয়ার।